হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। উম, নিরামিষ নিরামিষের একটা তরকারি বানিয়ে দেখাবো। এটা হচ্ছে বাঁধাকপির কোপ্তা। চটজলদি কিভাবে বানিয়ে নিচ্ছি তাই তোমাদেরকে আজকে দেখাবো। প্রথমেই বলি, বাঁধাকপিটাকে আগে সিদ্ধ করে নেবে। সিদ্ধ করে নিয়ে ভালো করে জলটাকে একদম চিপড়ে নিতে হবে। তো আমি এই বাঁধাকপির মধ্যে কি কি দিয়েছি তোমাদেরকে আমি বলছি। এর মধ্যে দিয়েছি আমি বেসন, আর দিয়েছি চালের গুঁড়ো। সুজি দিলে কী হয়, একটু ক্রাঞ্চি একটা মচমচে ভাব আসে। তোমরা এর মধ্যে সুজিও দিতে পারো। তো আমি এর মধ্যে সুজি দিইনি, আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে বেসন, আর দিয়েছি চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো জল দিইনি। তোমরাও কিন্তু কোনো জল দেবে না। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেলে না ভালো করে চিপড়ে নিতে হবে। তারপর বেসন চালের গুঁড়ি দিলেও জলের কোনো 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 প্রয়োজন হয় না। ঠিক আছে? তো এইভাবে একে একে করে আমি সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। ওই একই তেলে, সর্ষের তেলেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরে, আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে তারপরে এর মধ্যে আমি 3টে আলু দিয়েছিলাম। এভাবে চৌকো চৌকো করে কেটে তোমরা তোমাদের মতন করে আলু দিতে পারো। তারপর আমার আলুটা ভাজা হয়ে গেছিলো। তো এর মধ্যে আমি দিয়েছি একটা টমেটো কুচি। তোমরা এর মধ্যে চাইলে এর মধ্যে টমেটো পেস্টও দিতে পারো। আর হ্যাঁ, বলি এর মধ্যে আমি কি মশলা দিয়েছি। দিয়েছি একটু জিরে, আর দিয়েছি আদা, আর দিয়েছি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যে যেরকম ঝাল খাও সের মতন করে তোমরা লঙ্কাটা দেবে। তো আমরা ঝালটা কম খাই বলে। আর আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ভালো করে মশলাটাকে টমেটো আর জিরে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি। কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর একটা কথা বলি, তোমরা চাইলে, আমি তো সর্ষের তেল দিয়ে রান্না করছি, তোমরা চাইলে এর মধ্যে রিফাইন তেলও ব্যবহার করতে পারো। যার যেটা পছন্দ সে সেই তেল ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। রান্নার কিন্তু কোনো সমস্যা হবে না। স্বাদ খেতে তুমি যেভাবে রান্নাটা করবে সেভাবেই কিন্তু সুস্বাদু হবে। একটা কথা বলি, আর একটা কথা বলি, রান্না করতে গেলে কিন্তু সময় লাগে। সময় নিয়ে যে রান্নাটা করবে দেখবে সেই রান্নাটা খেতে কিন্তু খুব 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 সুস্বাদু হবে। তো এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে আমার কি মশলাটাকে ভালো করে কষানো যাবে। বুঝতেই পারছো। আর সবসময় রান্নার চেষ্টা করবে ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেম দিয়ে করার চেষ্টা করবে। হাই ফ্লেমে দিয়ে কোনো রান্নায় কিন্তু খেতে একদমই ভালো হয় না। তো জল দেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার মশলাটা ভালো মতন করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কোনো পেঁয়াজ বাটা বা রসুন বাটা আমি দিইনি। তোমরা চাইলে যারা নিরামিষে দিনও পেঁয়াজ রসুন খাও তারা দিতে পারো। আমি পেঁয়াজ রসুন খাই না বলে তো আমি এর মধ্যে পেঁয়াজ রসুনটা দিইনি। পেঁয়াজ রসুন দিলে এর গন্ধটা আরও পেঁয়াজ রসুনের মতনই, মানে সেন্টটা আরও বেশি তীক্ষ্ণ হয়। তো যারা খাও তারা তো খুবই ভালো জানো কীরকম হয়। তো যাই হোক, আমার রান্নাটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার এই রান্না তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর বলি, নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কি হয়, রান্নার স্বাদ কিন্তু একটু বেশি ভালো লাগে। যাদের চিনিটা পছন্দ নয় তারা এটা স্কিপ করে যেতে পারো। তো আমার পছন্দ বলে আমি এখানে সামান্য চিনি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তেল একদম ছাড়িয়ে গেছে, মানে মশলাটা একদম ভালো করে কষেছে বলে এরকম তেলটা বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে তেলটা আরও কম দিয়েও বানাতে পারো, কোনো সমস্যা নেই। তোমার উপর নির্ভর করছে তুমি কিভাবে খাবে, কোনো সমস্যা নেই। তেল যত কম দেবে ততই খাওয়া ভালো। যাই হোক, একটুখানি জ্ঞানের কথা বলে দিলাম তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এই যে আমার রান্নাটা, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি কি করব, সে চেষ্টা করবে সবসময় গরম জল দিতে। গরম জল দিলে কিন্তু রান্নাটা ভালো হয়। আমি আগে থেকে জলটা মানে গরম করে রেখেছিলাম। তো চেষ্টা করবে রান্নার মধ্যে যাতে গরম জল দেওয়ার। তো যতটুকু তোমার আলুর পরিমাণটা, যেহেতু আমি 3টে আলু দিয়েছি, তো সেই আন্দাজ মতন করে কিন্তু জলটা দিতে হবে। তোমরা যদি বেশি আলু দাও বা বেশি তোমাদের কোপ্তার বড়াগুলো হয় বাঁধাকপির, তো সেই আন্দাজ করেই তোমরা কিন্তু জলটা দেবে। আর হ্যাঁ, গরম জল দেওয়ার পর আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা ভেজ রান্না হচ্ছে, মটরশুঁটি দিলে এখন শীতের সময় চলছে, তো মটরশুঁটি পাওয়া খুবই সহজ। তাই এর মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। এটা আর আমার দেখানো হয়নি। যখন মটরশুঁটি দেওয়ার সময় আলু প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে, তো জলটাও প্রায় কমে এসছে, যে একে একে করে আমি এই বাঁধাকপির কোপ্তাগুলো সব দিয়ে দেবো।
বাঁধাকপি কোপ্তা দিয়ে বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না, তাহলে কী হবে, এই ঝোলটাকে একদম টেনে নিতে হবে, টেনে নিয়ে যাবে, তো একদম ঝোল ঝোল থাকে না কিন্তু। তো কিছুক্ষণ আমি বসিয়ে, গ্যাসে বসিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে দেবো। নামানোর আগে কিন্তু এর মধ্যে আমি কী কী দিয়ে দেবো আমি বলবো। নামানোর আগে কিন্তু তোমাদেরকে গরম মশলা দেবে, ঠিক আছে? তার আগে ধনেপাতা দিয়ে দেবে, তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এর মধ্যে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর নামানোর আগে গরম মশলাও দিয়ে দিয়েছি। ভালো লাগলে আমাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।